আসসালামু আলাইকুম। চলে আসলাম আমি একটা পুডিং তৈরি করার জন্য। আপনারা দেখুন, আমি এখানে 5টা ডিম নিয়েছি, এখানে চিনি নিয়েছি 1 পোয়ার মতো, এখানে গুঁড়ো দুধ নিয়েছি প্রায়, তারপর এখানে আমি রুটি নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমি এগুলা ব্লেন্ডার করে নিব। আমি এখন একটা পুডিং তৈরি করব। ভিউয়ার্স, আমি এখন এগুলি ব্লেন্ডারে কাজ করব। দেখুন, দুধ আমি পাউডার দুধটা মিক্স করেছি পানি দিয়ে। তো এখন আমি এই রুটিটা নিয়েছি, রুটিটা দিয়ে আমি একটা কেক তৈরি করব। তো আপনারা দেখুন, আমি রুটিটা দিয়ে দিলাম। দেখুন, দুধটা ঢালে দিচ্ছি। আমি এখন ঢেকে দিব, এখন ব্লেন্ডার করবো এটা। ভিউয়ার্স, দেখুন আমার এটা এরকম হয়েছে। এটা আমি ছেঁকে নিব। রুটিটা আর দুধটা ব্লেন্ড করে নিছি। এখন আমি ডিম আর চিনি একসাথে ব্লেন্ড করে নিব। ভিউয়ার্স, দেখুন আমার ব্লেন্ডারটা এমন হয়েছে। আমি এটা এখন ছেঁকে নিব ভালো করে। ভিউয়ার্স, দেখুন আমার এই রুটি আর দুধটা এখানে দিয়ে দিলাম। ভিউয়ার্স, আমি এখন এটা ছেঁকে নিব। দেখুন, এটা তো ছেঁকে নিব। ভিউয়ার্স, আমি এখন ব্লেন্ডার করা ডিম আর চিনিটুক এখানে ঢেলে দিলাম। এটা এখন সম্পূর্ণ ছেঁকে নিব। ভিউয়ার্স, দেখুন আমার এই ছাকরাটি বাইর হয়েছে। এখন আমি এগুলো ছেঁকে নিয়েছি। এখন আমি এর সাথে, যেহেতু ডিমের একটু গন্ধ আসে, তো এখানে আমি 1 মুঠা ভ্যানিলা সিড দিয়ে দিলাম, যাতে গন্ধটা না আসে। ভ্যানিলা, এই যে ভ্যানিলা দিয়ে দিলাম, যাতে গন্ধটা না আসে। ব্যাস, এটা দিলে ডিমের গন্ধটা আসবে না। তো এখন হাত দিয়ে ভালো করে চামচ দিয়ে ফেটে নিব এইটা মিশ্রণটা। ভিউয়ার্স, আমি এখন একটা চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব। চিনিটা দিয়ে দিলাম। ফ্রাই প্যানে ক্যারামেলটা দিয়ে দিলাম। ভিউয়ার্স, এখন আমি এটা নাড়তে থাকবো। ভিউয়ার্স, আমার ক্যারামেলটা হয়ে গেছে। দেখুন, লাল হয়ে গেছে। আর একটু জাল দিলে ফুটে যাবে। তো ক্যারামেলটা এখানে আমি ঢেলে দিচ্ছি। দেখুন, বাটিতে ঢেলে দিচ্ছি। ভিউয়ার্স, দেখুন আমার এটা এমন হয়ে গেছে মিশ্রণটা। তা আমি মিশ্রণটা এখন ঢেলে দেব। এই যে ক্যারামেল আমি দিয়েছিলাম, ক্যারামেলটাতে ঢেলে দিলাম।
তা আমি এগুলি দেখুন এই পুটপুটি উঠে রয়েছে, এগুলি মিশিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাতে ঢেকে দিব। ভিউয়ার্স, আমি এখানে গরম পানি বসাইছি, একটা স্ট্যান্ড দিয়েছি। দেখুন এই যে স্ট্যান্ডটা দিয়েছি, এটার উপরে মাঝখানে দিলাম। এটার উপরে আমি এই যে আমার বাটিটা বসাই দিব। দেখুন আমি এটা বসাই দিছি পানির ভিতরে, তা আমি এটা ঢেকে দিব। আমি দেখি এখন আমার এটা কেমন হইল। দেখুন পানি এখনও ফুটতেছে। পানি আমি এটা কিন্তু আধা সসপ্যানের বেশি দিয়েছিলাম। তাহলে আমার এটা দেখা যাক কীভাবে হইল, কি হইল না হইল, দেখি কোন অবস্থা আছে। তবে এটা মনে রাখবেন, এটা গরম পানির থেকে বাটিটা উঠানোর সময়টা আপনি খুব সাবধানে উঠাইবেন, যাতে হাতে তাপ না লাগে। চুলার আঁচটা কমাই দিবেন, আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি, কমাই দিবেন। তো এখন আমি এটা উঠিয়ে দেখব কেমন হইল। দেখুন ভিউয়ার্স, আমার কেমন হয়েছে দেখুন। আমার পুডিংটা এখন আমি কাটি দিয়ে দেখব কী পর্যায়ে আছে। দেখুন এটাতে একটু ভরে থাকে নেই, যেতে এটা এখন সিদ্ধ হয়ে গেছে। সাইড দিয়ে দেখি, দেখুন একটু ভরে থাকে নেই, এটা সিদ্ধ হয়ে গেছে। ভিউয়ার্স দেখুন এটাতে লেগে থাকে নেই, তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে গা। এখন আমি চুলার থেকে না যাব। হ্যাঁ ভিউয়ার্স, দেখুন আমার পুডিংটা এখন এই পাশ দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তবে আপনারা এরকম একটা চাকু নেবেন, যাতে চাকু দিয়ে সুন্দর করে এভাবে ছাড়িয়ে নেবেন। ভিউয়ার্স দেখুন আমার পুডিংটা কেমন হয়েছে। ভিউয়ার্স দেখুন তবে পুডিংটা এখন দেখুন ভিউয়ার্স, পুডিংটা দেখুন। এখন আমি সৌন্দর্যের জন্য একটু গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আপনারা এভাবে করে খান, খুব ভালো লাগবে। তো আমি এখন এটা কেটে দেই, দেখি কি হইলো ভিতরে। যেহেতু জিনিসটা তৈরি করছি, এটা তো কাটতে হবে তাই না। দেখুন চারপাশে একটা ঝোল পড়ছে দেখুন। তো ভিউয়ার্স আমি এখন একটু কেটে দিই, দেখুন কি হয় ভিতরে। অবস্থাটা ভালোই হবে তাই না। ভিউয়ার্স দেখুন কেমন হয়েছে, দেখুন দেখছেন শক্ত হয়েছে, দেখুন স্পঞ্জ করে। ভিউয়ার্স আপনারা এইভাবে খান, এটা খুব ভালো লাগবে। ভিউয়ার্স আপনারা এইভাবে এটা খান, তৈরি করে খুব ভালো লাগবে। ভিতরে আমার কাঁচা থাকে নাই, সুন্দর হয়েছে। তা আপনারা এইভাবে করে খেয়ে দেখুন কেমন লাগে। যদি কাছে থাকতেন সবাইকে খাওয়াইতাম, যেহেতু এটা পরিবেশন করছি। ভিউয়ার্স আমাকে সাপোর্ট করুন।
আমার পাশে সবাই থাকুন, আশা করি সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।